খুলনায় এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর দগ্ধ ওই গৃহবধূ জানান, ভারতে পাচারের জন্য দালাল চক্রের সঙ্গে কথোপকথন শুনে ফেলায় তাকে হত্যার চেষ্টা করে স্বামী বেল্লাল হোসেন। খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একটু সুখের জন্য মাত্র 1 মাস আগেই সহকর্মী বেল্লাল হোসেনকে বিয়ে করেন হীরা বেগম। সুখ তো দূরের কথা, এখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন তিনি। তাই গায়ে কেরোসিন তেল মেরে দিল, দেওয়ার পরে আমি ভিজে গেছে গা, যে উঠে দাঁড়াইছি সেমনি গ্যাস লাইটটা ধরাই দিল। আমি জামা সামনে একটুখানি ছিঁড়ে চেঁচাতে যে পুকুরের মধ্যে লাফ মারিলাম। যশোরের অভয়নগরের ভাটপাড়া গ্রামের এই গৃহবধূর 4 বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর অভয়নগর জুট মিলে চাকরি নেন 4 সন্তানের জননী হীরা বেগম। সেখানেই বেল্লালের সঙ্গে পরিচয় ও বিয়ে। বিয়ের পরই শুরু হয় মারধর ও নির্যাতন। হীরা বেগম দাবি করেন, গত বুধবার মধ্যরাতে দেহ ব্যবসার জন্য ভারতে পাচারের কথা শুনে ফেলায় তার এই পরিণতি। রাত্রিবেলা মারাধারা করত, তারপর ওই আমার ওই টাকা তুলে দিতে বলছিল, এই টাকা তুলিনি আর রাতে চাইনি, এইগুলো মানুষজনে বলে দিতে চাইলাম বলে। খুলনা মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক জানান, দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। আমরা আমাদের এখানে প্রয়োজনীয় সকল চিকিৎসাই করতেছি। তারপরেও আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি উন্নত চিকিৎসার জন্য ঢাকা আরো বড় ইনস্টিটিউশন, সেখানে গেলে আরো ভালো বেটার ম্যানেজমেন্ট পাবে। গৃহবধূর 4 মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে, বাকি 3 সন্তানকে নিয়ে কোনো রকম সংসার চালাতেন। উন্নত চিকিৎসার সামর্থ্য না থাকায় মেয়েকে বাঁচাতে সরকারের সহযোগিতা চাইলেন মা। মেয়েটা যাতে বেঁচে থাকে, আর এই মেয়েটার আমি সুস্থ বিচার চাই, যে এই কাজটা যে করেছে সরকারের কাছে সে আবেদনটা জানালাম। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, গ্রেপ্তার হয়নি স্বামী বেল্লাল হোসেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।